আসসালামু আলাইকুম। সবার জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। ছোট্ট দেশি মুরগি ঠিক এভাবে যদি তোমরা রান্না করে খাও, তো আশা করি তোমাদের সবারই পছন্দ হবে। মুখে রুচি আনার মতো একটি রেসিপি। ১ম এ মুরগিগুলো কেটে পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। তারপরে মুরগিগুলোতে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো, সাথে আদা রসুন বাটা এবং লেবুর রস দিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম, প্রায় ১৫ মিনিট মতো। যখন মসলাটা মাংসের মধ্যে ঢুকে গেছে, তখন আমি কড়াইয়ে তেল গরম করে এভাবে এপিঠ-ওপিঠ সুন্দর করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে বাচ্চা মুরগি একটু হালকা ফ্রাই করে যদি রান্না করো, আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে যদি একটু রান্না করো, তাহলে দেখবে যে খেতে অনেক বেশি মজা লাগছে। তো মুরগির ১ম এ মাংসটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তারপরে বাকি যে অংশটা ছিল সেটাও আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি আলুর সাথে। তো আলু এবং এইটা একসাথে ভেজে নিয়েছি। এই যে বাকি যে এক্সট্রা যে অংশটা এটা একসাথে ভেজে নিয়েছি এবং সেই তেলে দিয়ে দিয়েছি কিছু আস্ত মসলা, তেজপাতা। একটু নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ২ টা টমেটো। টমেটো পেঁয়াজের সাথে মসলার সাথে নেড়েচেড়ে আমি কিছু সময় ভালোভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুন একসাথে বাটা ছিল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণে মরিচ বাটার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই কষানোটা তোমরা বন্ধুরা যত সময় তেল না উঠে যাবে এভাবে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিবে। এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। দেখতেই পেয়েছো বন্ধুরা। আর ভেজে রাখা মাংস, আলু আমি সবগুলো দিয়ে কিন্তু এবার মসলাটা আরো একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে তোমরা একদিন রান্না করে দেখবে। আশা করি ভালো লাগবে। আর এই কচি দেশি মুরগি ঠিক এভাবে রান্না করলে রান্নাটা কিন্তু বেশ মজার লাগে খেতে। এই টমেটোটা কিন্তু মাংসের মধ্যেই ঢুকে যায়। আমি টক টমেটো দিয়ে রান্না করছি। তো এভাবে নেড়ে-চেড়ে যত সময় ম মসলাটা মাংসের গায়ে ভালোভাবে মিশে না যায়, তত সময় পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি গরম পানি এড করে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিব, যেহেতু বাচ্চা মুরগি সেহেতু অল্প পরিমাণে পানি দিয়েছি। আর আগে থেকে যেহেতু আলুটা আমি ফ্রাই করে নিয়েছি, মাংসটাও ফ্রাই করে নিয়েছি, সেজন্য পানির পরিমাণটা কম দিব এবং গরম পানি দেওয়ার চেষ্টা করবে। তাহলে রান্নাটা ভালো হয়। আর নামানোর কিছু সময় আগে মসলা বাটাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বলো তো আমার রান্নাটা? তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে কেমন ছিল রেসিপিটি।